বাহিনী প্রধানদের কাছে পাঠানো হলো হাসিনা সহ ৩০ জনের পরোয়ানা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত ১২টি গুরুত্বপূর্ণ দফতরে এই পরোয়ানা পাঠানো হয়েছে। ৯ অক্টোবর সকালে এই তথ্য নিশ্চিত করেছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার বিকেলেই ২ মামলায় ৩০ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আইজিপি ও সংশ্লিষ্ট ১২ দফতরে পাঠানো হয়েছে। এ পদক্ষেপের মাধ্যমে ট্রাইব্যুনাল সব আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং সংশ্লিষ্ট বাহিনীকে দায়িত্ববোধের সঙ্গে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে। এর আগে বুধবার টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেলের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। একই দিন জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে আরেক শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। একই দিনে দুটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়, যা ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী আসামিদের আইনগত দায়িত্ব নিশ্চিত করে। ডিজিএফআই এর সাবেক ৫ ডিজি সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের আসামি করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে অনেকেই এখনো কর্মরত অবস্থায় রয়েছেন। তবে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তারা আর কোনো পদে থাকতে পারবেন না। ১২টি দায়িত্বপ্রাপ্ত দপ্তরের মধ্যে রয়েছে চিফ অব আর্মি স্টাফ, চিফ অব জেনারেল স্টাফ, অ্যাডজুটেন্ট জেনারেল, ডিজি ডিজিএফআই, ডিজি এনএসআই, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়, ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, ডিরেক্টর পার্সোনাল সার্ভিস ডিরেক্টরেট, কমান্ডেন্ট আর্মি সিকিউরিটি ইউনিট, প্রভোস্ট মার্শাল ও সিইও। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আরও জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে ট্রাইব্যুনাল সব ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে আইনশৃঙ্খলা বজায় রাখা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হবে। তদন্ত ও কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত দফতরগুলোর প্রতি সম্পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছে। এই ২ মামলার মাধ্যমে দেশের বিচার ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সমন্বয় রেখে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় ন্যায় বিচার কার্যক্রমে নতুন অধ্যায় সূচনা হলো, যা ভবিষ্যতে দেশের আইনশৃঙ্খলা ও মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।